বন্ধুরা, আপনারা কি এখনো মনে করেন ভালো টাকা ইনকাম করতে হলে শহরে যেতে হবে অথবা গ্রামে অন্তত ৪-৫ বিঘা জমি দরকার? যদি এমনটা ভাবেন তাহলে আজকের ভিডিওটা আপনার চিন্তাধারা পুরো বদলে দেবে। কারণ আজ আমি দেখাবো কিভাবে আপনার বাড়ির পেছনের ছোট্ট একটা ফাঁকা জায়গা অথবা মাত্র ৫-৬ কাঠা জমিতেই আপনি শুরু করতে পারেন একদম মডার্ন ফার্মিং বিজনেস। এটা কোনো সাধারণ চাষ না, এটা এমন একটা স্মার্ট সিস্টেম যেখানে জলের কোনো টেনশন নেই, বৃষ্টির ওপর নির্ভর করতে হয় না, আবহাওয়ার ভয় নেই, পোকামাকড়ের ঝামেলাও প্রায় শূন্য। মানে পুরোটা কন্ট্রোল ফার্মিং সিস্টেম। এখন আসল কথা, ইনকাম। ধরুন আপনি যদি সাধারণভাবে মাটি চাষ করে মাসে ৩০,০০০ টাকা ইনকাম করেন, এই স্মার্ট পদ্ধতিতে সেই ইনকাম অনায়াসেই পৌঁছে যেতে পারে ১ লাখ টাকা বা তারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো প্রশ্ন হচ্ছে, এই সিস্টেমটা আসলে কি, কিভাবে শুরু করবেন, কত খরচ লাগবে আর কত দিনে লাভ আসবে? চলুন এক এক করে সবকিছু জেনে নিই আজকের ভিডিওতে। বন্ধুরা, এই সিস্টেমটার নাম হলো সয়েললেস ফার্মিং বা মাটি ছাড়া চাষ। মাটি ছাড়া চাষ শুনে অবাক লাগছে তো, কিন্তু ভাই, এটাই আধুনিক কৃষির ভবিষ্যৎ। আমরা যখন মাটিতে চাষ করি, আমাদের সবচেয়ে বড় শত্রুকে মাটির ভেতরের ফাঙ্গাস আর নিমাটোড। মাটিতে ফসল লাগালেই শেকড়ে রোগ আসবেই, আর সেই রোগ সারাতে ওষুধ দিতে দিতেই কৃষকের পকেট খালি হয়ে যায়। কিন্তু এই স্মার্ট সিস্টেমে আমরা মাটিকেই পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। চাষি ভাইরা, প্রথমেই আপনাদের তৈরি করতে হবে একটি সুরক্ষিত শেড বা ঘর। আপনার বাজেট অনুযায়ী লোহার পাইপ অথবা বাঁশ ব্যবহার করে সহজেই এই শেড বানাতে পারেন। এই শেডের ছাদ ঢাকা থাকবে ইউভি প্রোটেক্টেড পলিথিন দিয়ে, যাতে সূর্যের ক্ষতিকর রোদ এবং বৃষ্টির জল সরাসরি গাছের উপর না পড়ে। আর চারপাশ ঘেরা থাকবে ইনসেক্ট নেট দিয়ে, যাতে কোনো ক্ষতিকারক পোকামাকড় ভেতরে ঢুকতে না পারে। ফলে ওষুধের খরচ একেবারে শূন্য হয়ে যাবে। শেড তো রেডি হলো, এবার মাটির ঘাস বা আগাছার সমস্যা দূর করতে পুরো ফার্মের মাটির ওপর বিছিয়ে দিন উইড ম্যাট। এটা এমন একটা বিশেষ ম্যাট যা অতিরিক্ত পানি নিচে চলে যেতে দেয়, কিন্তু মাটির নিচের কোনো ঘাস ওপরে উঠতে দেয় না। ফলে আগাছা পরিষ্কার করার খরচ একেবারে শূন্য। এই ইউভি প্রোটেক্টেড পলিথিন, ইনসেক্ট নেট বা উইড ম্যাট সবকিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজেই দেখে নিতে পারবেন। চাষি ভাইরা, আমাদের শেড তৈরি, আগাছার টেনশনও শেষ। কিন্তু যেহেতু আমরা মাটি ব্যবহার করছি না, তাহলে গাছের শেকড় থাকবে কোথায়? মাটির বদলে আমরা কি ব্যবহার করব? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এবার আমরা দেখব এই ফার্মিংয়ের আসল হাতিয়ার কিভাবে তৈরি করতে হয়। মাটির বদলে আমাদের প্রথম হাতিয়ার হলো জল এবং পিভিসি পাইপ। চলুন একটু বিস্তারিতভাবে দেখে নিই এই ম্যাজিক সিস্টেমটা আপনারা নিজেরা কিভাবে তৈরি করবেন। প্রথমেই বাজার থেকে ভালো মানের ৩ ইঞ্চি চওড়া পিভিসি পাইপ কিনে আনতে হবে। এরপর একটা ড্রিল মেশিন দিয়ে ওই পাইপগুলোতে নির্দিষ্ট দূরত্ব মেপে অর্থাৎ মোটামুটি ৬ থেকে ৮ ইঞ্চি দূরে ১ থেকে ১.৫ ইঞ্চি মাপের গোল গোল ফুটো করতে হবে। এই ফুটোর সাইজ ঠিক ততটাই হবে যতটা আপনার নেট পটের সাইজ। এবার এই পাইপগুলোকে বাঁশ বা লোহার স্ট্যান্ডের উপর বসাতে হবে। তবে এখানে একটা বড় ইঞ্জিনিয়ারিং আছে। পাইপগুলো একদম সমানভাবে বসালে চলবে না। পাইপের এক দিকটা একটু উঁচুতে এবং অন্য দিকটা সামান্য ঢালু করে বসাতে হবে, যাতে এক দিক দিয়ে জল ঢুকলে সেটা পাইপের ভেতর দিয়ে গড়িয়ে খুব সহজেই অন্য দিক দিয়ে বেরিয়ে যায় এবং আবার সেই মেইন ট্যাঙ্কেই ফিরে আসে। মানে জলটা সর্বক্ষণ একটা সার্কেলে ঘুরতে থাকবে, এক ফোঁটা জলও নষ্ট হবে না। সাধারণ চাষের তুলনায় জলের খরচ নেমে আসবে মাত্র ১০%। ভাবছেন শুধু সাধারণ জলে গাছ বাঁচে? একদম না। এই ট্যাঙ্কের জলের সাথেই মেশানো থাকে গাছের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি বা লিকুইড নিউট্রিয়েন্ট। গাছ তার দরকার মতো খাবার সরাসরি এই চলন্ত জল থেকেই শুষে নেয়। এই পদ্ধতিটিকেই বলা হয় এনএফটি সিস্টেম। এখন অনেক চাষি ভাইরা হয়তো ভাবছেন, দাদা, পাইপ ফুটো করা, মোটর লাগানো, এই পুরো সেটআপটা নিজে বানানো তো বেশ ঝামেলার কাজ। যদি আপনারা এই সেটআপ নিজে না বানাতে পারেন বা প্রফেশনাল লোক দিয়ে পুরো ফার্ম রেডি করিয়ে নিতে চান, তাহলে কমেন্ট বক্সে শুধু নাইস লিখে দিন। আপনাদের কমেন্টের রিপ্লাইতে সরাসরি ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, যেখানে যোগাযোগ করে আপনারা এই সেটআপের বিষয়ে সব রকম সাহায্য পেয়ে যাবেন। পালং, লেটুস বা যে কোনো পাতাজাতীয় সবজির জন্য এই পদ্ধতিটা হলো রামবান। মাটিতে যে পাতা বড় হতে ১ মাস লাগে, এখানে তার অর্ধেক সময়ই ফসল রেডি হয়ে যায়। মাটির ছোঁয়া না থাকায় প্রতিটা পাতা থাকে একদম ফ্রেশ, চকচকে আর রোগমুক্ত। কিন্তু চাষি ভাইরা, এবার নিশ্চয়ই আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসছে, পাইপের জলে পাতা তো খুব ভালো হলো, কিন্তু শসা, টমেটো বা রঙিন ক্যাপসিকামের মতো ভারী সবজিগুলো কি এই পাইপের জলে চাষ করা সম্ভব? উত্তর হলো না। সেগুলোর জন্য রয়েছে এই ফার্মিংয়ের দ্বিতীয় এবং সবচেয়ে বড় হাতিয়ার, আর সেখানেই লুকিয়ে আছে আসল লাভের অঙ্ক। সেটা কি? চলুন এবার ধাপে ধাপে দেখে নিই সেই দ্বিতীয় পদ্ধতিটা। আর এই দ্বিতীয় পদ্ধতিটা হলো গ্রো ব্যাগ এবং কোকোপিটের ম্যাজিক। শসা, টমেটো বা ক্যাপসিকামের মতো ভারী সবজির শেকড় অনেক বড় হয়, তাই এদের জন্য মাটির বিকল্প হিসেবে আমরা ব্যবহার করব কোকোপিট এবং গ্রো ব্যাগ। কোকোপিট জিনিসটা আসলে নারকেলের ছোবড়ার গুঁড়ো। এটা মাটির থেকে অনেক হালকা, নিজের ওজনের থেকে কয়েক গুণ বেশি জল ধরে রাখে, আর এতে কোনো রোগের জীবাণুও জন্মায় না। এই কোকোপিট জলে ভিজিয়ে তার সাথে সামান্য পারলাইট বা ভার্মিকুলাইট মিশিয়ে নিলেই আমাদের মাটি ছাড়া চাষের মিশ্রণ একদম রেডি।
এবার এই মিশ্রণটা আমরা ভরবো 15x15 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে। কমার্শিয়ালভাবে শসা, টমেটো বা ক্যাপসিকাম চাষের জন্য এই সাইজের ব্যাগ একদম পারফেক্ট। বন্ধুরা, এই কোকোপিট, পারলাইট বা 15x15 সাইজের গ্রো ব্যাগ আপনারা কোথায় পাবেন তা নিয়ে একদম ভাববেন না। আপনাদের সুবিধার জন্য এই সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে সহজেই চেক করে নিতে পারেন। এবার ফার্মের ভেতরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই ব্যাগগুলো সারি সারি সাজিয়ে দিন। এরপর আপনাদের পছন্দ মতো যে কোনো দামি সবজির চারা এই গ্রো ব্যাগগুলোর ভেতরে খুব সাবধানে বসিয়ে দিন। ব্যাস, গাছ তো লাগানো হয়ে গেল। কিন্তু শসা বা টমেটোর মতো গাছ বড় হলে তো একটা সাপোর্টের দরকার হয়। এই স্মার্ট ফার্মিংয়ে বাঁশ দিয়ে ঘেরাটোপ করার কোনো ঝামেলা নেই। শেডের উপরের ফ্রেম থেকে ক্লিপ দিয়ে নাইলনের সুতো ঝুলিয়ে দেওয়া হয়। গাছ সেই সুতোর সাপোর্ট নিয়েই সোজা ওপরের দিকে ওঠে। এতে গাছে প্রচুর আলো বাতাস লাগে আর ফলনও দ্বিগুণ হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যে নারকেলের ছোবড়ায় গাছ লাগালেন, এতে তো গাছের জন্য কোনো খাবার বা পুষ্টিগুণ নেই। সাধারণ মাটিতে তো আমরা সার বা গোবর দিই, তাহলে এই গ্রো ব্যাগের গাছগুলো খাবে কি? আর ফার্মের এই হাজার হাজার ব্যাগে জলই বা কে দেবে? সেটাই হলো এই স্মার্ট ফার্মিংয়ের সবচেয়ে দামি সিক্রেট। চলুন এবার দেখে নিই জল আর খাবার দেওয়ার সেই অটোমেটিক সিস্টেম। হাজার হাজার ব্যাগে হাতে করে জল দেওয়া তো সম্ভব নয়, আর এখানেই কাজ করবে আধুনিক কৃষির সবচেয়ে স্মার্ট প্রযুক্তি, ড্রিপ ইরিগেশন সিস্টেম। ব্যাপারটা একদম জলের মতো সোজা। আপনার ফার্মের একপাশে থাকবে একটা বড় জলের ট্যাঙ্ক, আর এই ট্যাঙ্কের জলেই মেশানো থাকবে গাছের জন্য প্রয়োজনীয় সব ধরনের লিকুইড সার বা পুষ্টি। ট্যাঙ্কের সাথে লাগানো থাকবে একটা মোটর এবং একটা অটোমেটিক টাইমার মেশিন। এবার এই মোটর থেকে একটা মেইন পাইপ পুরো ফার্মের ভেতর দিয়ে চলে যাবে, আর সেই মেইন পাইপ থেকে ছোট ছোট সরু পাইপ বেরিয়ে সোজা চলে যাবে প্রতিটা গ্রো ব্যাগের ভেতরে। এই সরু পাইপের মাথায় লাগানো থাকবে একটা ছোট্ট পিনের মতো জিনিস, যাকে বলা হয় অ্যারো ড্রিপার। এই ড্রিপারটা সোজা গাছের শেকড়ের কাছে কোকোপিটের ভেতর গুঁজে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। টাইমারে আপনি যে সময় সেট করে রাখবেন, ঠিক সেই সময় মোটর অটোমেটিক চালু হয়ে যাবে, আর ট্যাঙ্কের ওই পুষ্টি মেশানো জল ফোটায় ফোটায় সরাসরি গাছের শেকড়ে গিয়ে পড়বে। গাছের যতটা দরকার ঠিক ততটাই জল পড়বে, এক ফোঁটাও বাইরে গিয়ে বা মাটিতে পড়ে নষ্ট হবে না। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনাকে জল বা সার দেওয়ার জন্য কোনো লেবার বা লোক রাখতে হবে না। আপনার লেবার খরচ একদম শূন্য, আর গাছ তার খাবার একদম সরাসরি শেকড়ে পাওয়ায় সাধারণ মাটির চেয়ে কয়েক গুণ দ্রুত বড় হবে এবং ফলনও হবে বাম্পার। বন্ধুরা, এই ড্রিপ ইরিগেশনের পাইপ, টাইমার বা অ্যারো ড্রিপার কেনার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চাষি ভাইয়েরা, আমাদের ফার্মিং সেটআপ তো একদম কমপ্লিট। গাছ লাগানো হয়ে গেছে, অটোমেটিক খাবার দেওয়ার ব্যবস্থাও চালু হয়ে গেছে। এবার পালা আসল জিনিসের। ভিডিওর শুরুতে যে বলেছিলাম মাত্র 5-6 কাঠা জায়গা থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম, সেই হিসাবটা কিভাবে মিলবে? কত দিনের মাথায় আপনার পকেটে টাকা আসতে শুরু করবে? চলুন এবার সেই আসল লাভের অঙ্কটা একদম খাতা কলমে হিসাব করে বুঝিয়ে দিই। 5-6 কাঠা জায়গায় হাজারখানেক গ্রো ব্যাগে রঙিন ক্যাপসিকাম বা শশার মতো দামি সবজি অনায়াসে চাষ করা যায়। যেহেতু এখানে মাটি নেই, তাই ফাঙ্গাস বা রোগবালাইও নেই, ফলে আপনার তৈরি করা প্রতিটা সবজি হবে একদম কেমিক্যাল ফ্রি। বাজারে এই ফ্রেশ সবজির দাম সাধারণ সবজির থেকে অনেক বেশি। সব খরচ বাদ দিলেও এই সেটআপ থেকে মাসে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি প্রফিট করা একদম সম্ভব, আর 1.5-2 মাসের মধ্যেই আপনার পকেটে টাকা আসতে শুরু করবে। তাই বন্ধুরা, সাধারণ চাষের চিন্তা বাদ দিয়ে আজই স্মার্ট ফার্মিং শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।